কেমন দুধ খাচ্ছে সেটা তোমার দেখে দিচ্ছি। দেখো মা কেমন সেভ হয়েছে। 50-এর কাছে আছে বডি ওয়েট ছিল, এখন 30-এর নিচে আছে। সে প্রথমে যে আসবেন তার জন্য দাদার চ্যানেলের থ্রু থেকে আমার কাছে তো অফার থাকবেই। বাবার মতন, বাবা ভালো ব্লাড লাইনে আছে, বাবা কেসিআর রেজিস্টার আছে। এখনই 36 দিন বয়সে এর বডি ওয়েট দেখতে পাচ্ছ, লাগভগ মিনিমাম হবে 2.5 কিলোর কাছাকাছি। আমি কোনো ব্রিটার নয়, এটা বাড়ির বাচ্চা আছে। আর মা কেমন চেটে চুটে পরিষ্কার করে দিচ্ছে দেখো বাচ্চাগুলোকে। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জুন মাসের 9 তারিখ আর আমি চলে এসেছি সুভাষগ্রাম। আর এই যে আমার সঙ্গে রয়েছে রাজ ভাই। আর ভাইয়ের তো ভিডিও আগেও করেছি, তোমরা যদি পুরোনো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। ভাই তো আমরা কি দেখাচ্ছি প্রথমে? রটউইলার, তাই তো? রটউইলারই তো আগের বারেও দেখালাম, এবারে তো রটউইলারই থাকবে। আর শুধু রটউইলারই আছে তো তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে রটউইলার। কটা রটউইলার আছে তোমার কাছে? আমার কাছে দুটোই আছে। আচ্ছা, দুটোই নিজেরই বোন, এরা দুই বোনই। আচ্ছা, বন্ধু মিলে এনেছিলাম। ও মানে একটা আছে তোমার বাড়িতে আর একজন ওই বন্ধুর বাড়িতে আছে। হ্যাঁ, বন্ধুর বাড়ি একসাথে এনেছিলাম বাড়িতে। এই একটাই আছে আমার তো। তবে কি নাম দিয়েছে বলে দাও একটু। এর নাম, হ্যাঁ, এর নাম হচ্ছে দুদুন। কি? এর নাম দুদুন আছে, সবাই ভালোবেসে একে ডাকে দুদুন বলে। ও, তোর কতদিন বয়স হয়েছে একটু বলে এর দিতে? বয়স হয়ে গেছে 3 বছর হয়ে গেছে। 3 বছর? মানে এখন যে বাচ্চা আছে আর একটা আগে আমার বাচ্চা হয়েছিল তাই তো? আগে হয়েছিল দুটো। হ্যাঁ, মানে এটা সেকেন্ড বার। সেকেন্ড বার। ও, চেহারা স্বাস্থ্য তো সবাই বলে যে বাচ্চা হওয়ার পর একটু ভেঙে যায়। ওইটা তো ভেঙেই যাবে হ্যাঁ, সবারই ক্ষেত্রে এটা। একদমই তাই। তো এর কি মনে হচ্ছে? তো এরও তো ভেঙেছে, মানে তাহলে এর কি কোয়ালিটি আগে আরো ভালো ছিল দেখি? হ্যাঁ, ভালো ছিল। হ্যাঁ। এর ফটো আছে আমার ফোনে। আচ্ছা, ভালো ছিল, এর চেহারা ভালো ছিল, 50-এর কাছে আছে বডি ওয়েট ছিল, ও। এখন 30-এর নিচে আছে। আচ্ছা, মানে অনেকটাই ডাউন হয়েছে বাচ্চা হওয়ার পর। হ্যাঁ। কটা বাচ্চা হয়েছে গো এদের? এর বাচ্চা হয়েছিল 10টা, আচ্ছা, লেকিন কিছু কারণে দুটো বাঁচাতে পারিনি। আচ্ছা, আর একটা তো যেটা ডগ ওনারের থাকে উনি হ্যাঁ। নিয়ে গেছেন, আর বাকিটা আছে আমার কাছে। মানে 7টা আছে? 7টা আছে। আচ্ছা, দেখে না মুখ মাথা কোয়ালিটি সেই আছে, বুঝতেই পারছো। সেকেন্ড বাচ্চা মানে ফার্স্ট বার যখন বাচ্চা হলো তারপরে সিজনটা কি গ্যাপ দিয়ে দিয়ে তারপর আবার নিয়েছো নাকি? না না, এই ফার্স্ট বার যখন বাচ্চা হয়েছিল প্রায় 1-1.5 বছর আগে হয়েছিল। আচ্ছা। যখন অ্যাডাল্ট হয় তার কিছু দিন পর ভেবেছিলাম চেনা জানার মধ্যে ছিল, তাই হ্যাঁ। ব্রিডিং করালাম, তখন দুটো হয়েছিল। ও, তখন ফার্স্ট বারে দুটো বাচ্চা হয়েছিল। হ্যাঁ, এবারই বেশি হয়েছে। এইবারে হয়েছে বেশি। দেখে না মুখ। তাহলে ঠিক আছে, তোমাদের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা যদি একটু বলে দিও। অ্যাড্রেস তো আমাদের সুভাষগ্রাম আছে, শিয়ালদা থেকে আসতে হবে সুভাষগ্রামে, সাউথের দিকে পড়ে এটা। মানে সোনারপুরের পর, তাই তো? সোনারপুরের পর বারাইপুর, হ্যাঁ। লক্ষ্মীকান্তপুর, এই লাইনের মধ্যেই পড়ে সুভাষগ্রাম। আচ্ছা, মানে বারুইপুরের লোকাল ধরতে হবে আর নাহলে লক্ষ্মীকান্তপুরের লোকাল ধরতে হবে, তাহলে চলে আসতে পারবে তোমরা। তারপর তো তোমার ফোন করলে তো তুমি গাইড করে দিবে। গাইড করে দেবো। তো তোমার নাম্বারটা বলে দাও। 6289326200। একদম, এটা হচ্ছে আমার নাম্বার। হ্যাঁ দেখো স্ক্রিনেও নাম্বার উঠবে, যে কোনো দরকার লাগবে তোমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। একদম এসে মা দেখে বাচ্চা নিয়ে যেতে। আর বাবা কোথায় আছে? বাবা তো সুন্দরবনের আছে, হিসাব মতন ক্যানিং এ বাবা থাকে। আচ্ছা, মানে অনেকটাই দূর। অনেকটাই দূর। তো ফটো কি আছে তোমার বাবার? ফটো আছে? বাবার ফটো সব আছে। বাবা আবার কেসিআর রেজিস্টার আছে। আচ্ছা, আর যে ডগ উনার দিয়ে আমি ব্রিডিং করি, যে আবার আমি কিছু টাকাও নিয়েছে উনি আমার কাছ থেকে। হ্যাঁ, যেহেতু ডগ ভালো ওই জন্য সে তো নেবে। ভালো 25,000 সামথিং উনাকে আমি দিয়েছি। ও, মিটিং করানোর জন্য দিয়েছি, অত টাকা দিয়েছি। মানে এর তো কোনো কেসে সার্টিফিকেট নেই? না, এর আমি নিয়েছিলাম অন্যজনের কাছ থেকে। হ্যাঁ, একে এনেছিলাম। এ নরমাল, কিন্তু বাবা কেসে সার্টিফিকেট। একে শিলিগুড়ি থেকে এনেছিলাম। আচ্ছা, দুজন মিলে। দেখো ফলে তোমরা সার্টিফিকেট পাবে না, কিন্তু বাচ্চা যে কোয়ালিটি বাবার হবে বুঝতে। সার্টিফিকেটটা পাবে। হ্যাঁ। যে সার্টিফিকেট বললে উনাদেরকে আমি যদি বলি যে এদের সার্টিফিকেট বানিয়ে দিতে, উনারা বানিয়ে দেবে সার্টিফিকেট। তো মায়ের তো সার্টিফিকেট নেই। মায়ের সার্টিফিকেট নেই। হ্যাঁ, ফলে সার্টিফিকেট তোমাদের হবে না, কিন্তু শো কোয়ালিটি বাচ্চা মোটামুটি পাবে। বাবার কোয়ালিটি ফটো দেখালে তোমরা বুঝতে পারবে। যখন বলবে ভাই তোমাদের ফটো পাঠিয়ে দেবে। আর মায়ের কোয়ালিটি তো সামনে দেখতেই পাচ্ছ, এসে একদম দেখে নিয়ে যেতে পারবে। ছেড়ে দাও, ভয় নাহলে বসে আছে। দেখো আমি ডাকলেই চলে আসবে, মানে কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই মায়ের। এই চলে তো, চলো। হ্যাঁ, এই দেখো চাপি চলে এলো। ওই দেখো উঠে গেছে। হ্যাঁ, এই দেখো, মানে আমাকে তো চেনে না, দেখো কত সুন্দর রয়েছে। তোমরা যখন আসবে তোমাদেরও অসুবিধা হবে না। মানে ওই দেখো, পুরো ছাড়া বাবু, কিছু করে না, পুরো ঘরে এদিক সেদিক ঘুরে বেড়ায়। এই দেখো বাচ্চাগুলোকে নিয়ে চলে এসছে। ওই যে বাচ্চাগুলো দুধ খাচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বাচ্চা আছে টোটাল, যেমন ভাই বললো। তারপর তো বাচ্চা তোমার সামনে দিয়ে দেখানো হবে কেমন দুধ খাচ্ছে, সেটা তোমার দেখে দিচ্ছি। দেখো মা কেমন সেভ হয়েছে বাচ্চাগুলো দুধ খাচ্ছে বলে। হ্যাঁ, মা তো মায়েরও সাইজ দেখতে পাচ্ছ, ফিমেলের সাইজ কত বড় সাইজ। তারপরে তো এখন চেহারা ভেঙে গেছে, তাই না ভাই যেমন বললো? নাহলে তো বুঝতেই পারতে আরো কত সুন্দর আছে, কোয়ালিটি আছে। আর বাচ্চা আশা করি সেরকমই হবে।
মানে মায়ের থেকে আরো ভালো কোয়ালিটি হবে তাই না? মায়ের থেকে প্রচুর বেটার কোয়ালিটি হবে, প্লাস বাবার মতন হবে। বাবা ভালো ব্লাড লাইনে আছে, বাবা কেসিআর রেজিস্টার আছে, হেভি। মার তুলনায় যদি বলি মার 3 গুণ ডবল। আচ্ছা, মানে কোয়ালিটি সেই হবে, বুঝতেই পারছো। দেখে না শুধু, তারপর যখন তোমরা আসবে দেখে শুনে সবকিছু নিয়ে যাবে। এই যে দেখো দুটো বাচ্চা তুলেছে। তো এরা কি এখন শুধু মায়ের দুধই খাচ্ছে না বাইরের খাবার খাওয়াচ্ছ? বাইরের খাবার তো স্টার্টার খাচ্ছে, রয়্যাল ক্যানিজের ম্যাক্সি স্টার্টার আর স্যারেলাক্স খাচ্ছে। আচ্ছা। খাবারের মধ্যে এই দুটোই দিচ্ছি। হ্যাঁ। বাবা কি মায়ের দুধই খাচ্ছে। হ্যাঁ, কারণ মায়ের দুধে তো পেট ভরবে না, এতগুলো বাচ্চা যেহেতু না। হ্যাঁ, মায়ের তো অনেক পসিবল না। হ্যাঁ, এখন দেখতেই হয়তো পাচ্ছ দুধ নেই বাচ্চা মায়ের যেরকম। সেরকম। দেখো। এখনই 36 দিন বয়সে হ্যাঁ। এর বডি ওয়েট দেখতে পাচ্ছ, হ্যাঁ। লগভগ মিনিমাম হবে 2.5 কিলোর কাছাকাছি। আচ্ছা। আর যদি 45 দিন যায় বাচ্চা কোথায় দাঁড়াবে বলা যাবে না। হ্যাঁ, মানে এখন নিজেরা চেটে পুটে খাচ্ছে না? নিজেরাই খাওয়া শিখে গেছে এরা, নিজেরাই 1 মাস যখন বয়স হয় তখন থেকে এরা খাওয়া দাওয়া শিখে গেছে। তার মানে নিয়ে যেতে পারবে তোমরা, রেডি আছে পুরো? মা দেখছো মুখ চোখ পুরো পরিষ্কার করে দিচ্ছে, হ্যাঁ। কোনো অ্যাগ্রেসিভ ভাব তো নেই। আর দুটো মেল আছে এখন আপাতত তোমার হাতে না? দুটো মেলই আছে, এরা দুটো হ্যাঁ। মেল। এই হচ্ছে আরেকজন হ্যাঁ, ফিমেলে। ওর হয়ে গেছে, মন ভরে গেছে, পেট ভরে গেছে, যাই বলো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ। মানে টোটাল 3টে ফিমেল, এই 3টে মেল আছে, 4টে ফিমেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3টে মেল 4টে ফিমেল তোমরা পাবে, দেখে না শুধু। তারপর তো ভাইয়ের কাছ থেকে যখন নেবে তুমি পুরো গাইড করে দেবে না, গাইড কি তো হয় পুরোটা খাওয়াবে আমি না করে খাওয়াবে। দেবো। প্লাস দাদা আমি মেন কথা বলে দিতে চাই, আমি হ্যাঁ। কোনো ব্রিটার নয়, হ্যাঁ, ঠিক আছে না, সেলার নয়। আচ্ছা। যে বাচ্চা নেবেন দেখে শুনে নেবেন, হ্যাঁ, একদিন হাতে পারলে সময় রাখবেন, হুম। সময় নিয়ে যাবেন, তার বাড়ি গিয়ে দেখবেন, ডেলিভারির চক্করে যাবেন না। হ্যাঁ, কারণ আপনাকে দেখাবে আরেক, দিয়ে দেবে আরেক। এই কথা অবশ্যই কোনো ব্রিটার বলবে না, কোনো সেলার আপনাকে বলবে না। হ্যাঁ, আমি বলতে চাইছি, আপনি আসুন, আমার বাচ্চাকে দেখুন, আপনার পছন্দ হলে আপনি নিয়ে যাবেন, কিন্তু সেই। এসে দেখে নিয়ে যান। হ্যাঁ, ডেলিভারিতে যান না, একটা বাচ্চা নিচ্ছেন, একটা দিন হাতে সময় নিন, আসুন দেখুন, আপনি নিয়ে যান। একদম। না অনেকে কি হয় যে মানে অনেক দূর থেকে আসে তো। অনেক দূর থেকে, তাও সাজেস্ট করবো আপনি এসে দেখে, দূর থেকে হোক এসে দেখে আপনি নিয়ে যাবেন, মনটা আপনার একটা সন্তুষ্ট হবে যে না আমার মনের মতন বাচ্চা এসছে। এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন পুরো হ্যাঁ, মেল ফিমেল দুটো সব অ্যাভেলেবল আছে। সব মতন মেল 3টে আছে, ফিমেল 4টে আছে। এখানে মা তো এই বসেই আছে। একদমই তাই। মেন কথা, আমি কোনো ব্রিটার নয়, এটা বাড়ির বাচ্চা আছে, হ্যাঁ, ঠিক আছে, হোম ব্রিডের বাচ্চা। বাবা হচ্ছে সুন্দরবনে থাকে, আচ্ছা। কম বেশি সবাই চেনে। বাবার কেসিআর রেজিস্টার আছে, বাবার পেপার চাইলে পেয়ে যাবে। হ্যাঁ, আর মানে একান্ত, মাকেও আমি নিয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে, যেহেতু নিয়ে এসেছিলাম মাকে। হ্যাঁ, মানে একান্ত যদি কেউ না আসতে পারে সেখান থেকে তুমি ডেলিভারি করতে পারবে? সেইটার ক্ষেত্রে আমি ডেলিভারি তো করে দিতে পারবো, লেকিন দাদা আমাকে পেমেন্ট করে দিতে হবে, যতদূর যায় সে ডেলিভারিটা দিয়ে দিতে হবে, চার্জটা না? চার্জটা। হ্যাঁ। যেহেতু আমি যদি না যাই, অন্য কেউ অন্য যায়, কাউকে দিয়ে পাঠাবে সেই। পাঠিয়ে দিতে পারবো। কেন প্রবলেমটা কাছে পিঠে কলকাতার মধ্যে হলে প্রশ্ন তাহলে আমি অসুবিধা হয় না, গিয়ে দিয়ে আসবো। কিন্তু অনেক সময় কি হয় আসাম, ত্রিপুরা, দার্জিলিং এসব জায়গা থেকে মানুষ বলে তো। পাঠিয়ে দেবো, অসুবিধা পাঠানোর জন্য পাঠিয়ে দেওয়া যায়, হ্যাঁ, লেকিন সেই চার্জটা পড়বে দাদা। একদম, সেটা যত চার্জ হবে সেটা দিতে হবে। কস্ট পড়বে সেটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। প্লাস যে যাবে যতটা চার্জ লাগবে এটা। তবু সাজেস্ট করবো আপনি আসুন, দেখুন, নিয়ে যান, এসে সামনে থেকে দেখে নিয়ে যাওয়া সব থেকে ভালো। সব হ্যাঁ, তারপরে ধরো এতগুলো বাচ্চা আছে তোমরা বেছে নিয়ে যেতে পারবে, যেটা তোমাদের চয়েস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বেছে আমি যেটা ওটাই ভালো, তো বলতে হ্যাঁ। চাইছি, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নিয়ে যাবেন। একদম কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, দেখে না শুধু। আর মা কেমন চেটে চুটে পরিষ্কার করে দিচ্ছে দেখো বাচ্চাগুলোকে। মায়ের কাছে রয়েছে তো, মায়ের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ তোমরা, নতুন করে বলার কিছু নেই। বাচ্চা এখন ছোট আছে বলে এরকম মনে হচ্ছে, আরো 110 দিন গেলে একদম কোয়ালিটি খুলে যাবে পুরো, সেই হবে লেভেলের বাচ্চা। সবাই বাচ্চার ভিডিও বানায় ম্যাক্সিমাম 40 দিন 45 দিন, হ্যাঁ। কিন্তু বাচ্চাটা ছোট। হ্যাঁ, যারা একদম ছোট বাচ্চা নিতে যাও তাদের জন্য বেস্ট আছে। বেস্ট। হ্যাঁ। কিন্তু রডওয়াইলারের ক্ষেত্রে সবাই জানে কম বেশি, এরা খাওয়া দাওয়া কম বয়স থেকেই শিখে, হ্যাঁ। প্লাস এটা গার্ড পারপাসের ডগ। একদমই তাই। দেখো না মা কেমন আদর করছে। আর এরকম ঘরে তো বুঝতেই পারছো এতগুলো বাচ্চা মা দেখে নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। অ্যাগ্রেসিভ নেই, না, কোনো বাচ্চা অ্যাগ্রেসিভ নেই। যেরকম শিক্ষা দেবেন সেরাম তৈরি হবে। হ্যাঁ, ছোট থেকে যেমন তৈরি করে সেরকম। যেরাম তৈরি করবেন সেরাম হবে। হ্যাঁ, কেন মা কত শান্ত, দেখো না ওর বাচ্চা হয়েছে সামনে, আমি বসে আছি, ও তো নয় বাড়ির লোক, আমি বসে আছি, আমাদের চেনে না, কিন্তু কোনো রকম কিচ্ছু অসুবিধা নেই, আমার সঙ্গে কত সুন্দর খেলছিল। ফলে তোমরা নিয়ে গিয়ে রুমে তৈরি করলে ওরকম ব্রিডাররা বাচ্চার গ্যারেন্টি দেয় যে হ্যাঁ। বাচ্চা এরকম হবে এরকম, ওইসব কিছুই হয় না। হ্যাঁ, সব এরকম বলে। দেখুন, একটা মানুষের কোনো গ্যারেন্টি থাকে না, তা একটা বাচ্চার গ্যারেন্টি কি করে থাকবে সেই এই ক্ষেত্রে। একদমই তাই।
তারপরে এদের দাম সম্বন্ধে কি বলবো? দাম সম্বন্ধে মেলের দাম রেখেছি 13, হ্যাঁ ফিমেলের দাম রেখেছি 11। আচ্ছা, ঠিক আছে, মেল 13 ফিমেল 11। 11। হ্যাঁ ফিমেলও তোমাকে দেখিয়ে দিচ্ছি দাদা, মেলের হ্যাঁ। থেকে ফিমেলের বেটার আমি দেখাচ্ছি আমার। আচ্ছা, এই দেখো ফিমেল দেখতে এটা পাচ্ছ? মেল আছে। মেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল। 4টে ফিমেল পাবে, 3টে মেল পাবে। হ্যাঁ এটা ফিমেল আছে। হাই, এটাও ফিমেল। হ্যাঁ ওই আছে আরো আর ফিমেল। ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। টোটাল ওইদিকে- 7টা বাচ্চা আছে। ওই দিকে আছে female। হ্যাঁ দুটো দুটো করে তোমার তুলে দেখানো হচ্ছে। এই যে দেখে না, এই দুটো ফিমেল আছে, আগে দুটো মেল দেখানো হলো, আর এই দুটো ফিমেল আছে। এই। হ্যাঁ সবে 36 দিন মা বয়স। মুখ পরিষ্কার করে দিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ চেটে চুটে সব পুরো পরিষ্কার করে দিয়েছে। ধুলো মাটি একটু ভাব নেই। বাচ্চার কোয়ালিটি দেখো, হ্যাঁ। মাত্র 36 দিন, আজকে দিনও পার হয়নি। হ্যাঁ। হিসাব মতন বাচ্চাগুলোর বয়স হচ্ছে 35 দিন। আচ্ছা, মেল 13 ফিমেল 11, তাই তো? হ্যাঁ, তারপর তার এখানে কম সময়ের কোনো জায়গা নেই। ফিমেলের ক্ষেত্রে দাদা তো কম সময়ের জায়গা তো আসছেই না। মেলের হ্যাঁ। ক্ষেত্রে করে দিতে পারবো দাদা। দেখুন সবাই দাম বাড়িয়ে বলে, হ্যাঁ সব বেশি বলে, তারপর বলে নেগোসিয়েশন। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু হয় না। আপনার চ্যানেলে করে এলে দাদা কম সম করে দেবো, কিন্তু বেশি হবে না। বেশি করে দেবো, হ্যাঁ করে দেবো দাদা। করে দেবে? চ্যানেলে এলে করে দেবো, দেখো। কিন্তু বেশি বলতে ওরকম বেশি নয় যাতে সেই হচ্ছে আমার ব্যাপার। পেটে লাগবে হ্যাঁ, না। কেন এতগুলো বাচ্চা রেডি করতেও তো খরচা আছে, বুঝতেই হ্যাঁ, পারছো। হ্যাঁ। আর একটা মার্কেটে কি বাচ্চার দাম প্রচুর- চলছে রড হুইলারের সেটাও তোমরা জানো। মার্কেটে রডউইলারের দাম কিরকম চলছে এখন তো দাদা আমি বলতে পারছি না, যেহেতু এটা আমার বাড়ির বাচ্চা। হ্যাঁ বাবা হচ্ছে কেসিআর রেজিস্টার। আচ্ছা বাবাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিলিটারি আছে, উনি মিলিটারির মধ্যে। ওনার আচ্ছা। অ্যাকচুয়ালি ডগ, মানে যে ওনার। উনি মিলিটারি আছে, আচ্ছা, ওনারটা অ্যাকচুয়ালি। 13,000 টাকা মেল, 11,000 টাকা ফিমেল। তারপর ভাইকে ফোন করলে ভাই কমসম করে দেবে তোমাদের। অর্থাৎ তাড়াতাড়ি যোগাযোগ কিন্তু করো। দাদা যে নেবেন হুম ফোন করবেন, কোনো প্রবলেম হলে আদেশ যদি আপনার কাছে রড হুইলার থাকে, কোনো সমস্যাও থাকে ওইটার জন্য প্লাস আমি গাইড করে দেবো। কিন্তু দাদা যে কল করবেন, সে প্রথমে যে আসবেন তার জন্য দাদা চ্যানেলের থ্রু থেকে আমার কাছে তো অফার থাকবেই, আরে সারা যে প্রথমে আসবেন। হ্যাঁ দেখো তাদের তাড়াতাড়ি কারণ কোনো ব্রিডারের কাছ থেকে নিচ্ছেন না, কোনো সেলারের কাছ থেকে না, এটা পুরো বাড়ি আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ তাদের যোগাযোগ করে না তোমার তাড়াতাড়ি। তোমার নাম্বারটা আরেকবার বলে দাও। 6289326000। হ্যাঁ একদম দেখো স্ক্রিনে নাম্বার উঠছে, যোগাযোগ করো আর নিয়ে চলে যাও তোমরা। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ।